গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনাকে তার স্বামীর দেশে পালিয়ে যেতে বাধ্য করেছিল। বন্ধুরা, যে অভূতপূর্ব ঐক্য আমরা দেখেছিলাম জুলাই আগস্টের সেই গত বছরের বা গণঅভ্যুত্থানের সময়, আজকে আমাদের সেই ঐক্যটাতে বিভাজন ধরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি ঐক্যটা ধরে না রাখতে পারি, এই পরাজিত শক্তি কিন্তু আবারও ফিরে আসবে। আপনারা কি একবার চিন্তা করেছেন তখন আমাদের কি অবস্থা হবে? এদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। শেখ হাসিনা অডিওর মাধ্যমে আপনারা তার বক্তব্য শুনছেন। সামান্যতম এই যে কিভাবে পাখির মতো গুলি করে দেশের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে হাজার হাজার মানুষকে তারা মেরেছে, পঙ্গু করেছে, আহত করেছে, তার জন্য তার সামান্যতম অনুশোচনা পর্যন্ত হচ্ছে না। সেই আওয়ামী লীগকে কিন্তু চিরতরে রুখে দিতে হবে। সেই কাঁধে কাঁধে ঐক্যবদ্ধ থেকে ঐক্যটা বিনষ্ট করা যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়তোবা থাকবে না। বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদেরকে যদি মুক্ত থাকতে হয়, তাবেদার রাষ্ট্র থেকে যদি আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের ঐক্যটা অত্যন্ত জরুরি। এই যে আমরা এখন অনেক রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে, আমি আশা করব ইউনাইটেড লিবারেল পার্টি নতুন বাংলাদেশের জন্য তাদের পার্টির যেই অবস্থানটা সেটা তারা সঠিকভাবে তুলে ধরবেন। আমরা কি চাই? আমরা একটি দুর্নীতিমুক্ত, দখলদারিত্ব মুক্ত, একটি সুশাসনের বাংলাদেশ চাই, তাই না? সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু কোটি কোটি টাকা না। তারা নিরাপদ থাকতে চায়, তারা দুর্নীতিমুক্ত থাকতে চায়। এই যে আমাদের ভোটাধিকার গুলো কেড়ে নেওয়া হয়েছে বিগত 3টি নির্বাচনে, মানুষ উন্মুখ হয়ে আছে একটি নির্বাচনের জন্য। তারা তাদের যে ভোট একটি আমানত, সেই আমানতটি প্রয়োগ করে তারা তাদের পছন্দের প্রার্থীকে তাদের নেতা বানাতে চায় বা সংসদে পাঠাতে চায়। সেই অধিকারগুলো হরণ করা হয়েছিল। বন্ধুরা, আপনারা জানেন গতকাল এই হাসিনা পালায়নের মহেন্দ্রক্ষণ 5ই আগস্টে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। আমরা সেই ঘোষণাপত্রকে স্বাগত জানাই। সেই সাথে আমি কিছু কথা বলবো। আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে, সেখানে মঞ্চে আপনারা সবাই জানেন কারা ছিলেন। সেই মঞ্চে এমন কেউ ছিলেন যারা 15টি বছর শেখ হাসিনার শাড়ির আঁচলের নিচে ছিলেন। সেই মঞ্চে এমনও মানুষ ছিলেন যারা এই বিগত আন্দোলনে তাদের কোনো ভূমিকাই ছিল না, তাদের নামই কেউ জানে না। সেই মঞ্চে এমনও অনেকেই ছিলেন যাদের 5ই আগস্টে সেনাবাহিনীর কনভয়েও দেখা গেছে। এইখানেও বৈষম্য করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে অগ্নিপুরুষ 69 গণ আন্দোলনের অন্যতম রূপকার আমার 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের সেই মঞ্চে ঠাঁই হয় নাই। আমি ধিক্কার জানাই, আমি প্রতিবাদ জানাই বর্তমান সরকারকে। তারা কাদের নিয়ে জাতীয় ঐক্য করতে চান? যারা ফ্যাসিস্টদের দোসর ছিলেন তাদেরকে নিয়ে। এই ব্যাপারগুলোতে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি করা ভুলে যান তাহলে আবার সেই তিমিরেই যাব। 5ই আগস্ট 24-এর পূর্ববর্তী সময় আমাদেরকে চলে যেতে হবে। আপনাদেরকে আপনাদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, সেই অধিকারটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। গতকাল আরেকটি প্রধান উপদেষ্টা রাত 8:20-এর দিকে আমার মনে হয়, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আগামী রোজার আগে, আমি যতটুকু জানি উনি মাসটা উল্লেখ করেছেন কিনা আমি জানি না, উনি বলছেন রোজার আগেই নির্বাচন, ফেব্রুয়ারি মাস বলেছিলেন। আচ্ছা, তাহলে রোজার আগে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে
নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে উনি চিঠি পাঠাবেন সরকারের তরফ থেকে। সঠিক বলেছেন, সরকার সাধারণত নির্বাচনের তারিখ ঘোষণা করেন না, নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আমরা এরপরে নির্বাচন কমিশনার জনাব মাসুদ সাহেবের প্রতিক্রিয়া দেখেছি, ডিসেম্বরের দিকে ওনারা তফসিল ঘোষণা করবেন, 50 থেকে 60 দিন আগে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা স্বাগত জানাই, অ্যাটলিস্ট গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপের একটি ঘোষণা আমরা পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র কিন্তু বিদ্যমান, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে। একটু আগে একজন বক্তা বলে গেলেন সাগর পারে যেই রহস্যের জন্ম নিয়েছে, অন্যান্য বিভিন্ন দল তারা নির্বাচনের বানচালের চেষ্টা করছেন। আমি আগেই বলেছি শেখ হাসিনার শাড়ির আঁচলের নিচে যারা ছিলেন তারা ঐক্যবদ্ধ আচরণ করছেন, এবং এমন কিছু দল, কালকে শুনেছি যে আমাদের একবার ক্ষমতায় আসার সুযোগ দিলে 54 বছরের ইতিহাস পাল্টে দেবে। বাংলাদেশের ইতিহাসটাও কি পাল্টে দেবেন? প্রশ্ন রাখতে চাই। তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে সুযোগ যখন আসবে আমাদের সামনে। কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে বিনষ্ট করা যাবে না। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, ঐক্যটা ধরে রাখতে হবে। আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই সবাইকে নিতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় ভোট কেন্দ্রে আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, কারণ শেখ হাসিনার দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করেই যাবেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, যেই নৌকা ডুবে গেছে সেই নৌকা আর বাংলাদেশে ভাসতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ।